এক গ্রামে একজন গরিব রাখাল থাকত। প্রতিদিনের মতো সে তার গরু চড়াতে দূরের এক নদীর ধারে যেত। নদীর পাশে বসে যখন সে বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎ তার চোখ পড়ল পানির মধ্যে। কিছু একটা ঝলমল করছে। কৌতূহলবশত সে সেটা তুলে আনলো। দেখলো এটি একটি অপূর্ব সুন্দর পাথর। সে ভাবল, দেখতে তো বেশ সুন্দর, যদি এটা দিয়ে আমার গরুর গলায় একটি মালা বানিয়ে দেই তাহলে অনেক সুন্দর লাগবে। এই ভেবে সে পাথরটি একটি দড়ির সাথে বেঁধে তার প্রিয় গরুর গলায় পরিয়ে দিল। এরপর গরুগুলোকে নিয়ে সে গ্রামে ফিরে যাচ্ছিল। পথে এক ব্যবসায়ী পাথরটি দেখে তাকে জিজ্ঞেস করলো, তোমার গরুর গলায় যে পাথরটা আছে এটা কি বিক্রি করবে? রাখাল বলল, হ্যাঁ বিক্রি করব, তবে দাম কিন্তু 200 টাকা। ব্যবসায়ী বলল, ওহ, আমি 100 টাকা দিতে পারবো, চলবে? রাখাল বলল, না ভাই, এত কম দামে বিক্রি করব না। এরপর সে আবার তার পথে রওনা হলো। কিছুক্ষণ পর আরেকজন ধনী ব্যক্তি তাকে থামিয়ে বলল, শোনো, তোমার গরুর গলায় যে পাথরটা আছে সেটা আমি 5,000 টাকায় কিনতে চাই। রাখাল অবাক হয়ে ভাবল, ওহ, এত দাম, তাহলে বিক্রি করাই ভালো। সে রাজি হয়ে পাথরটা বিক্রি করে দিল। এরপর প্রথম সেই ব্যবসায়ী ছুটে এসে জিজ্ঞেস করলো, ভাই, পাথরটা কি বিক্রি করে দিয়েছ? রাখাল বলল, হ্যাঁ, 5,000 টাকায় বিক্রি করেছি। ব্যবসায়ী তখন মাথায় হাত দিয়ে চিৎকার করে বললেন, ওরে ভাই, তুমি তো আসলেই বোকার রাজা। এটা ছিল তো এক বিরলতম মুক্তা, যার মূল্য কোটি কোটি টাকা। তুমি মাত্র 5,000 টাকায় বিক্রি করে দিলে। রাখাল তখন হেসে বলল, বোকা তো আমি নই, বরং তুমি। আমি তো এটাকে কেবল সুন্দর একটা সাধারণ পাথর হিসেবে দেখেছি। এর প্রকৃত মূল্য তো আমি জানতাম না। কিন্তু তুমি যে এর মূল্য জানার পরেও মাত্র 100 টাকা কমানোর জন্য এটাকে হারালে, আসল বোকা তো তুমি। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় এই ব্যবসায়ীর মতো আচরণ করি। আমরা জানি নেক আমলের মূল্য জান্নাত, কিন্তু সামান্য দুনিয়াবি লোভের কারণে আমরা সেই অমূল্য পুরস্কার হারিয়ে ফেলি।